নমস্কার, কেমন আছেন সবাই? বাংলাদেশি মেয়ে ইন্ডিয়ান বউ নতুন আর একটি ব্লগে সবাইকে জানাই স্বাগত। প্রত্যেকটা সন্তানের জীবনে যতক্ষণ পর্যন্ত তাদের মা বাবা থাকে, প্রত্যেকটা সন্তানের জীবন থাকে কোমল, মসৃণ ও ভয়হীন। কারণ বাবা হচ্ছে মাথার ওপর বটগাছ আর মা হচ্ছে এক টুকরো শক্ত ভূমি। মা বাবা দুজনেই মিলে তাদের সন্তানকে রক্ষা করে ও সকল সুবিধা প্রদান করে। আমরা সন্তানরা অনেকটাই মা বাবার ওপর ডিপেন্ডেন্ট এবং মা বাবা যতক্ষণ থাকে বলা যায় একটু লেদুস টাইপেরও হয়ে থাকি, যে মা এটা করে নেবে, মা ওটা করে নিচ্ছে। হ্যাঁ, আমরা কাজ করি, তবে পুরোপুরিভাবে যখন মা বাবা এদিক ওদিক কোথাও বেড়াতে যায় বা সংসারে থাকে না, ঘরে থাকে না, অন্য কোথাও আছে, তখন আমরা বুঝতে পারি ভালোভাবে যে আমাদের বাবা, আমাদের মা আমাদের জন্য কতটা করে। সারা দিন পরিশ্রম করে তারপরেও তাদের মুখে আমাদের জন্য হাসি, মনে ভালোবাসা। বাপি সারা সপ্তাহের বাজার করে দেয় যখন আসি। মামনি প্রত্যেক দিন রান্না করে আর আমি টুকটাক করি, ওটুকু আমি বলবোই না। মায়েদের সামনে আমরা সন্তানরা যা কাজ করি ওটা কোনো কাজই না। তো মামনি গিয়েছে দুর্গাপুর আর বাপি এ সপ্তাহে আসতে পারেনি। বাবাও পুরো সপ্তাহের বাজার করে দিত। যদিও গ্রামে থাকতাম, গ্রামে বাড়ি ছিল, তারপরেও বাবার অভ্যাস ছিল পুরো সপ্তাহের বাজার একদিনে করতো। গ্রামে হওয়া সত্ত্বেও টাটকাও খেতাম, ফ্রিজিংও খেতাম। আর শহরে সে তো ফ্রিজিং হবেই, টাটকার আশাটা খুব কমই হবে। তারপরেও টুকটাক বাজারঘাট আমি বাবিন করি যখন বাপি আসতে পারে না বা বাজারঘাট শেষ হয়ে যায়। বাপি এ সপ্তাহে আসতে পারেনি, বাজারঘাট এসে করতে পারেনি, তো আমি আর বাবিন টুকটুক করে বাজার করছি। আর কালকে গিয়েছে মামনি দুর্গাপুর, আমিও টুকটুক করে রান্না করে খাচ্ছি। যখন রান্না করি তখন মনে পড়ে মামনি মায়ের কথা। ইস, 3 বেলা কি কষ্ট করে রান্না করে। বুঝতে পারি যখন আমি এসে সেই খুন্তিটা ধরি। কারণ মানুষ তখনই বোঝে যখন সে সেই পরিস্থিতিতে থাকে। পরিস্থিতি ছাড়াও বোঝা যায় সুন্দর একটা মন হলে, তবে পরিপূর্ণভাবে বুঝতে হলে সংসারটা করতে হয় পুরো একলা হাতে। আর বাবা বা বাপির কথা তখনই মনে পড়ে যখন বাজারঘাটে যাই, বাজারঘাট করি, দুজন একসাথেই করি আমি আর বাবিন। কিন্তু তখন বেশ মনে পড়ে এই যে এত ভারী বাজারের ব্যাগ, এত এত বাজার, কত দাম, কিভাবে কি ম্যানেজ করে, কখনো কোনো দিনও বলে না। সব কিছু নিজের মনে করে একা হাতে বয়ে আনে। সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা করি, পৃথিবীর সকল মা বাবা সুস্থ থাক, ভালো থাক।